বন্ধুরা, চলে আসছি নতুন একটা ব্লগ নিয়ে। আজকে অনেক অনেক মজা করব, তাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। হ্যাঁ, আর ওই যে নৌকাটা দেখতেছো না, আজকে এটাই উঠবো। আর এটার ভিতরে উঠে আমরা কি কি করি, কি মজা করি, তাই তোমাদেরকে দেখাবো। আর কিভাবে আমরা মজাটা করি সেটাও তোমাদেরকে দেখাবো। আর দেখো, আমার মেয়ে বলে এটার ভিতরে নাকি বেবি শার্ক আছে, মানে শার্ক মাছের কথা বলতেছে, বাচ্চাদের যা বলা বুঝো না। আর এখন আমরা যাব নৌকায় উঠতে, তো চলো কিভাবে উঠি আর কি করি তাই তোমাদেরকে দেখাবো। আর দেখো এখানে উনি কি করছে, দাদুটা এখানে কাজ করতেছে। এখানে হলো দেশি মোরগ, মুরগি, আর এখানে মনে হয় পাকিস্তানি, এগুলি কি সোনালি তোমরা বলো তো, আমি নামও বলতে পারছি না, বুঝছো। আর এখানে অনেক প্রকারের মানে রাজাহাঁস, চীনা হাঁস, পাতি হাঁস যেটাকে বলে, এগুলি আছে। হাঁসের অনেক প্রকারের জাত, তো এখানে চাষ করে ওনারা, পালে। আর এটা নতুন একটা খামার তৈরি করেছে, তো আমাকে বলবে, বুঝেছো, আমাকে বলবে এখানে কি কি মুরগি আর হাঁস দেখেছো। আর এখানে দেখো এই ভাবিটা এখন হলো এটার ভিতরে উঠবে, কিভাবে উঠে সেটাই দেখবে। আর দেখো একটুকা মানে ওঠার জন্য সে রেডি হচ্ছে, কারণ এখানে হলো করতেছে, নৌকাটা ঘাটে বাঁধতেছে। ঠিক আছে, নৌকাটা যখন বাঁধা হবে না, আর ওই দূরে দেখো কিভাবে দোচালা দোচালা ঘর করে রেখেছে, এখানে মনে হয় ঘর তুলবে। আর এদিকে না বেশিরভাগ না জমি ভাড়া হয়, মানে ভাড়ায় দিবে বছর শেষে এখান থেকে মানে টাকা নেবে তারা, তোমার ইচ্ছে মতো তুমি ঘর টর তুলে নিতে পারো। আমার এর আগের ব্লগেও দেখেছিলে, আমি বলেছিলাম। আর দেখো কি সুন্দর প্রকৃতি, আমার তো খুবই খুবই ভালো লেগেছে। এখানে কিন্তু তোমাদের অনেক অনেক ব্লগ করে দেখানো হয়েছিল, অবশ্যই তোমরা যদি খেয়াল করে দেখো আমার ব্লগগুলিতে। আর এখন হলো এটা ঘাটে বাঁধা হয়ে গিয়েছে, বুঝেছো। আর এখন ঘাটে থেকে এখান থেকে মনে হয় ভাবি নামবে, আর ছেলেটা কিভাবে বাঁধতেছে। আর এখানে প্রচুর প্রচুর পরিমাণে সাপ আছে, বুঝেছো, অনেক অনেক সাপ। আসলে কি এখন বেশিরভাগই না বন্যায় না অনেক মানুষ না সাপে মারা যাচ্ছে, সাপের কামড় খেয়ে। আর এখন যেহেতু বাচ্চা, এই যে এই ছেলেটা এখন নেমে যাবে, নেমে তারপর হলো ভাবি উঠবে, এখানে কিভাবে উঠে তাই দেখবে। আর দেখো কি মজা করে, সে ওঠার জন্য রেডি হয়ে গিয়েছে তার বাচ্চাটাকে নিয়ে। তো এই দেখো সে যাচ্ছে, কতটা সাহস, আল্লাহ তাকে সাহস অনেক দিয়েছে। আমি এখান থেকে কোনো দিনও যেতে পারবো না, কারণ এখানে কোনো ধরার কোনো পজিশন নেই। সে আমাকে বলতেছিল, কিন্তু আমি বললাম না, আপনি যান, তুমি যাও। আপনি বলি না অবশ্য, তাকে আমি তুমি করেই বলি, সম্বোধন করি, বলছি তুমি যাও, আমি পরের বার আসবো। তো উনি পা রাখতে না রাখতে দেখেছো এটা চলেই গিয়েছে। নৌকাটা দেখে তো আমারও ভয় লেগেছে, উনিও চিৎকার, ওনার বাচ্চাও চিৎকার, আমার মেয়েও চিৎকার দেওয়া শুরু করে দিয়েছে যে পড়ে গেল। দেখেছো কি অবস্থা, অনেকটা ভয় পেয়ে গিয়েছিলাম। আর দেখো কিভাবে লাস্ট পর্যন্ত ছেলেটা এখানে উঠে, দেখো কোথায় দাঁড়িয়েছে এই ছেলেটা, এই যে ও এখনই পড়ে যেত, একটুর জন্য পড়ে যায় নাই, কি হয়ে গিয়েছিল দেখেছো। আচ্ছা যাই হোক, আল্লাহ ওকে বাঁচিয়েছে। আর দেখো ভাবি ভয়ে তাড়াতাড়ি করে উঠে গিয়েছে, কতটা সে ভয় পেয়েছে দেখেছো, তার বাচ্চাটাও অনেক ভয় পেয়েছে। যাই হোক, এর পরের বারে আমরা কি করি তাই দেখো, আমাদের সাথে থাকো, ঠিক আছে। আচ্ছা আমি যেতে পারবো না, না আপনি দম লাগবো না, বাবা তুমি এখানে দাঁড়াও, আমরা যাই। আচ্ছা যাই হোক, আচ্ছা আসসালামু আলাইকুম সবাইকে বলতেছি। দেখেছো কি অবস্থা, আমাদেরকে আমার নানা অনেক কানাকাটি করতেছে। এই তুমি পড়ো না, এদিকে আসলে যদি বসতে পারি, হ্যাঁ এদিকে আসলে তাইলে একটু শখ টক পূরণ হয়। ধরে রেখো, হ্যাঁ আসো তো তুমি আমার সাথে, এই যে তুমি আমার এখানে ধরো, এই যে আহাটা, হ্যাঁ এখানে ধরো, কিন্তু শক্ত করে, হ্যাঁ শক্ত করে ধরো, শক্ত। আল্লাহ মাফ করুক, বসো বাবা, বসো, হ্যাঁ বসো কিভাবে বসবো, প্রচুর ময়লা, হ্যাঁ ময়লা না পাটা। এবার আমরা দেখেছো কত সুন্দর করে আমরা যাচ্ছি, একটু নৌকায় ঘুরতে এসেছি। দেখেছো কত সুন্দর, আমার মোবাইলটা ফেলে দিও না।
ভয় লাগে। শার্ক যদি আসে, শার্ক মাছ আমাদের দেখা যায়? মামা দেখো দেখা যায়? মা দেখো দেখো। দেখেছো? এখন আমরা উঠবো কিভাবে সেটা হলো বড় কথা। ওইখান থেকে টাটা। আল্লাহ মাফ করো। টাটা। এখন আর এখান থেকে উঠা গেলে আরো সুবিধা হবে হয়তো বেশিটা। কোন দিকে যাবো আমরা? কোন দিকে যাবো আমরা? কোন দিকে যাবা? হ্যাঁ আছে, তোমার কোনো মানে পরিচিত ইউটিউবার আছে আশেপাশে চিনো? আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। সমস্যা নাই, কেউ দেখবে না, কেউ দেখে না, নতুন চ্যানেল তো কেউ দেখে না, ঠিক আছে? একজন একজন করে উঠলেই হবে। এবার নামাই দাও শোনা, অনেক ভয় লাগে আমার। এবার নামাই দাও, এবার আমরা নেমে যাই, ঠিক আছে বাবা? না এবার নেমে যাও, তুমি আমাদের ভয় লাগে। হাসান হাসান দেখো ভিতরে হাসান। আচ্ছা তাহলে আমাদের ওদিক থেকে নিয়ে যাও। শাপলা টাপলা কিছু নাই থাকবে তো আমরা একটু শাপলা। ও বাবা না তাহলে নিও না, এইটা রশিটা টান দিয়ে ধরা লাগবে, হ্যাঁ, নাহলে কিছুর সাথে বান্ধা লাগবে, কারণ পুরো দোলে নৌকাটা, অনেক দোলে। চলে আসছি অবশেষে এই যে ঘাটে। এইখানে কেউ নাই, আমরা উঠবো কেমনে? বাবা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ও তুমি যাইতেছো গা? দাঁড়াও আম্মু, দাঁড়াও 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 দাঁড়াও। আল্লাহু আকবার, তাড়াহুড়া করলে থাপ করে পড়ে যাবো আমরা, ঠিক আছে? আসো, দাঁড়াও 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 তো বাবা, ধরো তো। এই থ্যাংক ইউ শোনা। এই ভাই উঠো উঠো, এই আমি তোমার নামাই দিই, এই আমি তোমার নামাই দিই, সুন্দর করে নামাই দেবো। আসো আসো, এই যে এখানে পাড়া দাও, আসো, রশিটা ধরে রাখো তুমি। এই যে ধরছি, যাও যাও, এই যে বসো, হ্যাঁ বসো বসো, হ্যাঁ পিছলে বইটা যাবা, বসো। এই যে এবার যাও নৌকা ভ্রমণে। মানে তোমার কেমন লাগছে নৌকা ভ্রমণ? আরে সুন্দর। হ্যাঁ এই পড়ে যাবে, সামনে গেলে তুমি পড়ে যাবে কিন্তু, এই বাবু। হ্যাঁ দেখেছো অনেক মজা হয়েছে না? বুঝে যায় না বোকা। আজকে অনেক মজা হয়েছে আমাদের, বুঝেছো? বাবা পড়ে গেছিলা? আবার যাবা? আমার মা নৌকা ভ্রমণে উঠছে। আসো আসো, আচ্ছা যাই ওইখানে দাঁড়াও, আমি দেখাই। এখানে দাঁড়াও, হ্যাঁ এখানে দাঁড়াও তুমি, ঠিক আছে? দাঁড়াও আমি তোমাকে দেখাচ্ছি। চলো চলো আসো, মানে এখান থেকে আমরা চলে যাই। হ্যাঁ এই তো আমরা এখন হয়ে গিয়েছে কিছুক্ষণ আমরা এখানে ছিলাম। আমার বাচ্চাটা এখন যেতে চাচ্ছে না, কারণ হলো ও আবার উঠবে, আর আমি ওকে বলতেছি বাবা আমরা চলে যাচ্ছি, চলো চলে যাই, কারণ অনেকটা টাইম হয়ে গিয়েছে আমরা এখানে এসেছি, আমরা না বলে এসেছি, এর জন্য আমরা যাওয়ার জন্য তাড়াতাড়ি বলতেছিলাম যে চলো চলো চলে যাই, কারণ এখান থেকে চলে যাওয়াটাই বেটার হবে এখন, না হলে সবাই রাগ করবে বাসার। তো আমরা যাওয়ার সময় এই যে যাচ্ছি, দেখো কতটা সুন্দর এই জায়গাটা, মানে ওনারা এখন নতুন নতুন বানাচ্ছে তো এই আর কি, বালুগুলি সরে না যায়। আর এখানে হলো মাছকে খাবার দিতেছে, তো আমরাও ভাবতেছি যেহেতু মাছকে খাবার দিতেছে তো দেখব। আর এখানে কি কি গাছ লাগানো হয়েছে তাই তোমাদের কাছকে দেখাবো, অনেক সুন্দর। এই যে একটা ফুল গাছ, এটা খুবই ভালো লাগে দেখতে। আর এখানে জানো মৌসুমি গাছ লাগানো হয়েছে, এটা হলো মৌসুমি গাছ, এই যে এটা ফুল সেই মৌসুমি গাছের ফুল। আর দেখবে ছোট একটা মৌসুমি হচ্ছে, এই যে জানি না তোমরা বুঝতে পারতেছো কি না, এই যে এটা হলো মৌসুমি। আর এটা কি জানো, এটা হলো অনেকে লুব্বা বলে আর অনেকে বলে, আমি তো এটাকে বলি হলো বটবুটি।
এটা সাদা বটবুটি আর এটা হলো সবুজ কালারের বটবুটি, বুঝেছো? এটা লাগানো হয়েছে, ওনারা গাছ অল্প অল্প করে লাগাচ্ছে এখানে, কিছু কিছু গাছ, কাঁঠাল গাছ, আম গাছ, অনেক কিছু গাছ মাত্র হচ্ছে। আসলে এটা যখন আস্তে আস্তে পুরনো হবে তখন অনেকটা সুন্দর লাগবে। আর আমাদের নৌকা ভ্রমণের মানুষ চলে আসছে এখন, আমার বাচ্চাটাও নৌকায় উঠতে চাচ্ছে, দেখো কি করে, বুঝেছো? বন্ধুরা অবশেষে মাছের দেখা মিলল, দেখেছো? মাছকে খাবার দেওয়ার সাথে সাথে মাছগুলি কিভাবে লাফালাফি ছটপট করা শুরু করেছে, আর সাথে সাথে মানহাও মাছকে খাবার দিতেছে, আর আমার কাছে খুবই ভালো লাগতেছে। আর জানো এখানে না মাছগুলি না অনেকগুলি সোনালি কালারের মাছ আছে, আমি জানি না এই মাছ খাওয়া যায় কিনা, সোনালিগুলি, আর খুব সুন্দর লাল লাল মাছ, সোনালি কালারের, গোল্ডেন আর হলো লাল, দুইটা কালারের মাছ দেখলাম এর ভিতরে প্রচুর প্রচুর পরিমাণে। আর এগুলিকে কি জানি গোল গোল কি জানি খাওয়ানো হচ্ছে, আমি বলতে পারি না, অবশ্য তোমাদেরকে একটু দেখালে মনে হয় তোমরা বুঝতে পারতে। আমি জানি না কি খাওয়ানো হচ্ছিল, আমি এগুলি বলতে পারি না কি খাওয়ানো হচ্ছিল, যাই হোক। তারপরও এই দেখো কি বড় বড় মাছ, আর এই বাচ্চারা যে এই গুনি মাছগুলিকে নিয়ে খেলতেছে, ই করতেছে। আর দেখো ওই দুইটাই কি করে নৌকার ভিতরে, দেখো তোমরা। অবশেষে আমরা এখন চলে যাব, তো অনেক অনেক শুভেচ্ছা রইল তোমাদের, আর আমাদের পাশে থাকার জন্য এতক্ষণে। আর বেশি বেশি করে আমাদের একটু সাবস্ক্রাইব করে দিবে আর আমাদের সাপোর্ট করবে, ঠিক আছে বন্ধুরা? আর কমেন্টে জানাবে কেমন লেগেছে। নেক্সটে তোমাদের আর একটা